বাংলাদেশের সম্প্রতি রাজনৈতিক পট পরিবর্তন ও নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর সামরিক নেতৃত্বের গতিবিধি নিয়ে জনমানসে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। বিশেষ করে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানকে ঘিরে ঢাকার রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। জানা গেছে, বর্তমানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান 4 দিনের এক সরকারি সফরে মালয়েশিয়ায় রয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি হিসেবে তিনি কুয়ালালামপুরে অনুষ্ঠিত দ্য ডিফেন্স সার্ভিসেস এশিয়া এবং ন্যাশনাল সিকিউরিটি এশিয়া 2026 প্রদর্শনী পরিদর্শন করবেন। এই প্রদর্শনীতে বিভিন্ন দেশ, বিভিন্ন অস্ত্র উৎপাদনকারী কোম্পানির এজেন্ট তাদের সমরাষ্ট্রের মডেল ও সমরাষ্ট্র প্রদর্শনীতে অংশগ্রহণ করছে। ওয়াকারুজ্জামান পাকিস্তানি একজন এজেন্টের সমরাষ্ট্রের ব্যাপক প্রশংসা করেছেন বলে জানা যাচ্ছে। জানা গেছে, পাকিস্তানি এজেন্টের অস্ত্রগুলি আসলে মেড ইন চায়না। বিশেষজ্ঞদের মতে এতে বাংলাদেশ সরাসরি চীনের কাছে থেকে অস্ত্র না কিনে ওই পাকিস্তানি এজেন্টের মাধ্যমে অস্ত্র কেনার একটা পথ খুঁজে পেয়েছে। বাংলাদেশ যখন চীনের দিকে ঝুঁকছে এবং চীনের অস্ত্র পাকিস্তানের মাধ্যমে কিনছে, এটি আমেরিকার কাছে, বিশেষ করে বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত বেন ক্রিস্টেনসেনের কাছে যথেষ্ট উদ্বেগের বিষয় বলে মনে করা হচ্ছে। জেনারেল ওয়াকারের ভূমিকা বর্তমানে কেবল সামরিক গণ্ডিতেই সীমাবদ্ধ নেই। ছাত্র জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং পরবর্তীতে রাজনৈতিক উত্তরণে তার ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি সম্প্রতি 2026 সালের শুরুর দিকে দেশের নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পক্ষে মত দিয়েছেন, যা তার পেশাদার গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গিরই বহিঃপ্রকাশ বলে কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। 5ই আগস্ট 2024 শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের সময় সামরিক বাহিনীর নিরপেক্ষতা বজায় রাখা এবং অন্তর্বর্তীকালীন সময় রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় তার ভূমিকা কূটনৈতিক মহলে বিশেষভাবে প্রশংসিত ও আলোচিত ছিল। তার এই সফর বাংলাদেশ যুক্তরাষ্ট্র সামরিক সম্পর্কের নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে ঢাকার প্রতিরক্ষা মহলে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানকে ঘিরে ইদানিং কিছু জল্পনা তৈরি হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং আসন্ন সাধারণ নির্বাচন সুষ্ঠু করতে নৌবাহিনীর প্রস্তুতির কথা জানান। তবে সাম্প্রতিক কিছু অসমর্থিত সূত্র ও বিশেষ কিছু প্রতিবেদনে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর তার অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অ্যাডমিরাল এম নাজমুল হাসান গত বছরগুলিতে নৌবাহিনীর আধুনিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও রাজনৈতিক পট পরিবর্তনের পর শীর্ষ পদে নতুন নেতৃত্ব আনার বিষয়টি নিয়মিত প্রশাসনিক সিদ্ধান্তের অংশ হতে পারে। উল্লেখ্য, অ্যাডমিরাল নাজমুল হাসানের বর্তমান মেয়াদ রয়েছে 23 জুলাই 2026 পর্যন্ত। সাধারণত মেয়াদের শেষ দিকে নেতৃত্বের পরিবর্তন নিয়ে আলোচনার নিয়মিত ঘটনা ঘটলেও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে কোনো আগাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হবে কিনা তা নিয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। বাংলাদেশের বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর অংশ হিসেবে 3 বাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদলের একটি আবহ লক্ষ্য করা কিন্তু যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিরক্ষা বাহিনীকে বিশ্বমানের ও পেশাদার হিসেবে গড়ে তোলার যে ঘোষণা দিয়েছেন, তার ধারাবাহিকতায় কমান্ড কাঠামোতে পরিবর্তন আসা অস্বাভাবিক কিছু নয়। কূটনৈতিক বিশ্লেষকদের মতে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের মালয়েশিয়া সফর মূলত পশ্চিমী দেশগুলোর সাথে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির একটি বড় প্রচেষ্টা হতে পারে। নির্বাচনের আগে সামরিক বাহিনীর চেইন অফ কমান্ডকে আরও সুসংহত ও স্বচ্ছ করার চাপ রয়েছে জনগণের পক্ষ থেকে। জেনারেল ওয়াকারুজ্জামান বর্তমানে আন্তর্জাতিক কূটনীতিতে দেশের প্রতিনিধিত্ব করছেন এবং নৌবাহিনীর শীর্ষ নেতৃত্বে পরিবর্তনের বিষয়টি আপাতত মেয়াদের উপর নির্ভর করলেও রাজনৈতিক সিদ্ধান্তের সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।